বিশেষ করে আমরা যে হুজুরকে খালেদ সাইফুল্লাহ হিসেবে চিনি, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন। আলেমদের মধ্য থেকে এত পলিটিশিয়ান এবং এত বিচক্ষণ আলেম বাংলাদেশে খুব কম আছে। কওমি আলেমদের মধ্য থেকে বেশিরভাগেরাই আল্লাহর পরহেজগারিতে ইলমি কেতাবের যথেষ্ট জ্ঞান থাকলেও রাজনৈতিক অঙ্গনে তাদের পদচারণা খুবই কম। আলহামদুলিল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে শাইখুল হাদিস আজিজুল হক মরহুম নব্বরাল্লাহু মারকাদাহুমা, তার হাত ধরে বাংলাদেশে ইসলামী রাজনীতির চেষ্টা করে আসছেন যারা, তার মধ্যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই সামনে আগাচ্ছেন। কিন্তু রাজনীতি তো এক পড়ার নাম, রাজনীতি একটি বিজ্ঞানের নাম, রাজনীতি একটি বিদ্যার নাম, ঠিক না বলেন? এর প্রশিক্ষণ নিতে হয়, চলতে হয়, বলতে হয়, পড়তে হয়, ময়দানে সেটা অ্যাপ্লাই করতে হয়, তারপরে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা আসে। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম আছে, চরমনের পিসাবরাও আছেন, এভাবে কিছু কিছু কাজ হচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইসলামী রাজনৈতিক গোড়াপত্তন হয়েছে আরো আগে, বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে, ঠিক না? তো আলহামদুলিল্লাহ, আরো কিছু ইসলামিক দল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কামড়া কামড়ি, মারামারি, গীবত শেকায়েত করা এইটা দর্শনীয়। একজনে বলবে আমি হক, বাকি সব বেহক, এই কথাটাই বেহক কথা। অতএব সবাই মিলে যদি এই মুহূর্তে কাজ করা যায়, তাহলে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হতে পারে, ঠিক না বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ইনস্ট্রাকশন দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। নবীজির কথা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিস। নবীজি বলেছেন, একটি রাষ্ট্রের মধ্যে, জনভূখণ্ডের মধ্যে অনেকগুলো দল থাকুক, মত থাকুক, অসুবিধা নাই, কিন্তু তোমাদের জন্য আমার উম্মতের প্রতি আমার নির্দেশনা হলো, যেই দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে, তোমরা সবাই সেই দলটাকে বিজয়ী করার জন্য নিজেদেরকে উজাড় করে কাজ করে যাবে। সুবহানাল্লাহ। সেই দলকে অনুসরণ করো যেই দল এগিয়ে আছে। তো বাংলাদেশে যে ইসলামী দল আগাই আছে, আমরা সেইটাকে অনুসরণ করে আগাইয়ে গেলে লাভ হবে কি? লাভ হবে তাড়াতাড়ি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, সব মানুষ নামাজি হবে, নারীরা পুরুষেরা পর্দানশীনা হবে, মদ গাঁজা উঠে যাবে, ঘুষ দুর্নীতি বন্ধ হবে, ঠিক তার পাশাপাশি জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে, বাংলাদেশটা একটা সুন্দর সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। সুতরাং এই ছোট ছোট দল থাকা ভালো, কিন্তু সবাই মিলে এই মুহূর্তে যেই দলটা দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব, আমরা সেই দিকে ঝুঁকে পড়বো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খালেদ সাইফুল্লাহ হুজুর, আমার সরাসরি তাকে আমি দেখিনি, আমি ভাবছিলাম আজকে কমপক্ষে দেখা হবে। আমি রুমে ছিলাম, কিন্তু তার ব্যস্ততার কারণে তিনি এখান থেকে চলে গেছেন। ভাবছিলাম স্টেজের পর একত্রে বসবো, একটু চা খাবো কমপক্ষে। আমি বরং রাতের খাবারটাও পিছিয়ে দিয়েছিলাম, যে একত্রে যদি সম্ভব হয় তাহলে খেয়ে নেব, কারণ এই উদারতা, এ ভালোবাসা, শ্রদ্ধা তো আমার ভিতর থাকতেই হবে, ঠিক না বলেন? ওনারা বলেছিলেন, হুজুর আপনি ইফতারের পরপরই খেয়ে নেন। আমি বলছি না, আমি খাবো ঠিক 8টায়। আমি জানি 7:45 আজান হবে, 8টায় জামাত হবে, আর হুজুর স্টেজ থেকে নেমে যাবে। ওনাদের কাছে এত হাকিকত বলি নেই, আমার টার্গেট ছিল একত্রে দুটো ভাত খাবো, ফাঁকে কথা বলবো। তার কারণ তার দৃঢ়তা আওয়ামী শক্তির গালের মধ্যে জুতার বাড়ি পড়েছিল, ঠিক না বলেন? তার একটা কথা, যে মেয়েরা তোমরা যাবা, যদি কেউ তোমার ভোট অন্যে দিয়ে ফেলে জুতার মধ্যে
মানে জুতা দিয়ে গালের মধ্যে পিটাব, জুতার যদি ছাল উঠে যায়, জুতা যদি নষ্ট হয়, জুতার টাকা আমি দেব। কি দীর্ঘ এক মানুষ, এই বয়সে এসেও কি শক্ত কথা, জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে দারুণ শক্ত মানুষ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত, সুস্থতা এবং ময়দানে দীর্ঘতা, দিন কায়েমের জন্য আরো বেশি উদার উজার হওয়ার তৌফিক দিন, বলি আমিন।